হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আন দ্য ভিডিও। আজ আমরা কথা বলবো কুলির অফিসিয়াল ট্রেলার নিয়ে। জাস্ট আমি যখন এখন রিয়াকশন করছি, জাস্ট 45 মিনিটের মতো হয়েছে, 12 লাখ প্লাস ভিউজ হয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যে, এবং লাইক 2,71,000 প্লাস হয়ে গেছে। ক্রেজ বোঝা যাচ্ছে। দ্য সুপারস্টার রজনী সিনেমা আসতে চলেছে কুলি 14ই আগস্ট। ট্রেলারটাতে প্রথমে দেখানো হচ্ছে যে, প্রথমে বলা হচ্ছে যে এখানে যেই জন্মায় না কেন তার মৃত্যু কীভাবে হবে সেটা ডিজাইন হয়ে যায়, এবং একটা বড় কারখানা দেখানো হচ্ছে যেখানে 14,400 জন কুলি আছে, এবং সেখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে খোঁজা হচ্ছে একটা কুলিকে, ওয়ান অ্যান্ড অনলি কুলি। এবং দেন দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে একটা মানে তারা যেভাবে ডিজাইন করেছে, মানে এখানে নাগার্জুনাকে দেখানো হচ্ছে একটা আলাদা লেভেলের সেই এক্সপ্রেশন, অ্যাগ্রেশন, ভিলেনের ক্যারেক্টারে মোস্ট প্রবাবলি দেখানো হচ্ছে। আমির খানকে দেখানো হচ্ছে ভিলেনের ক্যারেক্টারে এখানে, এবং বলা হচ্ছে যে এদের যে বিজনেসটা এটা কোনো অর্গ্যানিক্যালি ক্রিয়েট হয়ে যায়নি, এই গ্রোথটা এতটা চলে আসেনি এই বিজনেসটাতে। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা বড় অর্গানাইজেশন বা বড় একটা কিছু চলছে যার ফলে বিজনেসটা এতটা হাইপে চলে গেছে, এবং তাদের এই কালা কিচ্ছা এগুলো সব দেখানো হচ্ছে। এইখানে সত্যা রাজকে দেখানো হচ্ছে যে সে, মানে যতদূর ট্রেলার দেখে বোঝা গেছে, কারণ এটা তামিল তেলুগু ভাষায় রিলিজ হয়েছে, ট্রেলারটা হিন্দিতে এখন রিলিজ হয়নি, সাবটাইটেল দেখে বুঝতে হচ্ছে। যতদূর দেখে মনে হচ্ছে যে সত্যা রাজ সে এইখানে কোথাও না কোথাও খোঁজার চেষ্টা করছে যে আসল ম্যাটারটা কি, কি কালা ধান্দা, কি একটা বা খুবই নেগেটিভ একটা বিজনেস চলছে যেটাকে হাইড করে দেখানো হচ্ছে ভালো জিনিস, কিন্তু তার পেছনে একটা খুবই বড় একটা স্মাগলিং চলছে, এবং সেটা কী নিয়ে চলছে সেটার উপর সত্যরাজ খোঁজার চেষ্টা করছে। এখানে শ্রুতি হাসানকেও দেখানো হয়েছে, এবং তারপর দেখাচ্ছে তাদের সেভ করতে আসছে রজনী, দ্য রজনীকান্ত, এবং 30 বছর ধরে অফলাইন স্ট্যান্ড বাই। এবং সেখানে রজনীকান্তকে শ্রুতি হাসান বলছে যে আপনি একা থাকতে অভ্যস্ত ছিলেন, আপনি যে এসছেন সে আপনার বন্ধু হলো, সে আমার বাবা। এবং সেখানে রজনীকান্ত বলছে সে তোমার বাবা ঠিকই, কিন্তু সে আমার বন্ধুও। এবং সেখানে রজনীকান্ত নিজের বন্ধুর জন্য তো করবেই কিছু না কিছু, এবং বন্ধুকে বাঁচাতেই সে এসছে। এবং তারপর যে ফাইটিং সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে, নাগার্জুনাকে এখানে টোটালি একটা নেগেটিভ ক্যারেক্টারে দেখানো হয়েছে, এবং সত্যি আলাদা লেভেলভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। নাগার্জুনাকে দেখতে সত্যি খুবই ভালো লাগছে। আমির খানের যে লুকটা সেটা জাস্ট অসাধারণ। আমির খানকে যে এইভাবে প্রেজেন্ট করবে সেটা সত্যি বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছিল যে আমির খানের যে ম্যাটারটা সেটা হয়তো একটু কি বলবো, হাইডেই রাখবে, সারপ্রাইজে রাখবে, সিনেমাতে দেখাবে, কিন্তু এখানে ট্রেলারে কিন্তু ভালো মতন দেখানো হয়েছে আমির খানকে, এবং তার সঙ্গে দেখানো হয়েছে এখানে উপেন্দ্রকে, সবিন সাহিরকে, পূজা হেগড়ে যেটা গান আছে আইটেম সং, সেটা তো কিন্তু দেখানো হয়েছে। এবং আমির খানের ক্যারেক্টারটা কিন্তু সত্যি ভিলেনের ক্যারেক্টার হিসেবে দেখিয়েছে এখানে, এবং সে সেখানে গান চালাচ্ছে, মার্ডার করছে, এবং সত্যি আমির খানকে এইভাবে দেখাবে বিশ্বাস করতে পারিনি। এবং অল টোটাল কনসেপ্ট এটার মধ্যে ফাইটিং সিকোয়েন্স কিছু কিছু আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো কিছু কিছু দিয়েছে যেটাগুলো খুবই হাইপ ক্রিয়েট করেছে অলরেডি সোশ্যাল মিডিয়াতে এই কয়েকদিনে। এবং এইভাবে কুলির যে ট্রেলারটা 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলারটা রিলিজ হয়েছে, এবং হাইপ ভালো আছে সিনেমাটার। খুবই বড় বড় ওয়ার্ড 2 এর সঙ্গে কোলাইড করতে চলেছে। বাংলায় যদি বলো তার ধূমকেতুর সঙ্গে, তো যাই হোক না কেন কুলিকে নিয়ে খুবই এক্সপেকটেশন আছে। সুপারস্টার রজনীর বই, লোকেশ কানাগরাজ ডিরেক্টর, সান পিকচার্স হচ্ছে প্রোডাকশন, এবং আশা করছি এই সিনেমাটা সত্যি খুবই ভালো হবে, কারণ সবাইকে খুবই ইন্টারেস্টিংভাবে এখানে পোর্ট্রে করা হয়েছে, দেখানো হয়েছে, তাদের কমফোর্টেবল জোন থেকে বার করে তাদেরকে প্রেজেন্ট করা হয়েছে। এবং যখনই কোনো আর্টিস্টদের তাদের কমফোর্টেবল জোন অনুযায়ী বা দর্শক যাদের যেভাবে চেনে সেই ইমেজটাকে টোটালি চেঞ্জ করে একটা নতুন ইমেজে তাদের পোর্ট্রে করিয়ে একটা বড় সিনেমাতে আনা হয়, তখন সেটা সত্যি চোখে বেশি লাগে, এবং সেটা যদি ভালো মতন এক্সিকিউট করা যায় তাহলে সেটার হাইপ এবং ক্রিয়েটিভিটির কোনো তুলনা হয় না। তো আমি আশা করছি এই মুভিটা জাস্ট ফাটিয়ে দেবে। হ্যাঁ, যেমন একটা এক্সপেকটেশন ছিল অতটাও ঠিক ক্যাচিং লাগেনি, হয়তো অন্য ভাষায় শুনেছি তার জন্য এখনো হিন্দিটা রিলিজ হয়নি, হিন্দিটা কখন রিলিজ হবে আই ডোন্ট নো, বাট আমি এক্সাইটমেন্টে এখনই এটা রিয়াকশান করে দিয়েছি। আজকে অলরেডি একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট চলছে, এবং কুলি জাস্ট সুপারস্টার রজনী নাম দেখানো ম্যাটার, মানে পুরো জিনিসটা একটা আলাদা, সত্যি দেখলে মন ভরে যায়। সো আই এম টু মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস মুভি। তোমরা কতটা এক্সাইটেড মুভি নিয়ে? রজনীকান্তের মুভি মানে হচ্ছে একটা আলাদা লেভেল, তার মধ্যে কুলি, তো তোমরা কতটা এক্সাইটেড সেটা নিশ্চয়ই জানিও। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করেছি হবে না দেখা সং ফ্রম দ্য মুভি ধূমকেতু, সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটা পরে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।